নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে ডান্ডিতে রয়েছি, যেখানেতে গান্ধীজি শুরু করেছিলেন লবণ আইন অমান্য আন্দোলন। এখান থেকেই শুরু হয়েছিল, সেই জন্য ডান্ডিতে লবণ আইন অমান্য আন্দোলনের একটি স্মারক মিউজিয়াম রয়েছে, যেখানেতে ডান্ডি অভিযানের সমস্ত দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। রয়েছে একটি কৃত্রিম লেক, রয়েছে সোলার প্যানেল এবং একটি ডায়মন্ড লাইটও রয়েছে অডিও ভিজুয়াল ট্যুরের ব্যবস্থাও রয়েছে। গান্ধীজির সাথে জড়িত সমস্ত ইতিহাসের তথ্য, যেগুলো ছবি দিয়ে ইনফরমেশন দিয়ে তুলে ধরা হয়েছে। রয়েছে ক্যাফেটেরিয়া এবং অন্যান্য ইনফরমেশন সেন্টারও রয়েছে। বাচ্চাদের জন্য খেলার গ্রাউন্ড এবং পার্কিং এরিয়া। আমরা একটি ভিডিও বানিয়েছি, ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর আই কার্ড এন্ড স্ক্রিনেতেও থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন। আমরা ডান্ডি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাব আমরা সাংস্কৃতিক গোলধাম, যেটি গুজরাটের বিলিমোরা ডিস্ট্রিক্টেতে পড়ে। এখানেতে রয়েছে একটি স্বামীনারায়ণ মন্দির, যেটি এবছরই প্রতিষ্ঠা করা হয়েছে, নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। এটি মিনি পৈচা হিসাবেও পরিচিত, যেখানেতে স্বামীনারায়ণ মন্দিরের যা কিছু রয়েছে সেটি এখানেতে তুলে ধরা হয়েছে। রয়েছে সুন্দর সুন্দর গার্ডেন, রয়েছে জলের ফোয়ারা, রয়েছে গোমাতা, গোমুখ এবং মেন স্বামীনারায়ণের মন্দির, সাথে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আমরা এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম। রয়েছে বজরংবলীর মূর্তি, রয়েছে গণেশের মূর্তি। আমরা পুরো মন্দির চত্বরটি ঘুরে দেখব। মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো, বাগানগুলি আরও বেশি সুন্দর। মন্দিরের ভিতরের অন্দরসজ্জা চোখ কাড়ার মতো, প্রত্যেকটি স্বামীনারায়ণ মন্দিরের মতো। এখানে তো রয়েছে হরেক রকমের অ্যাক্টিভিটি, গ্যালারি, মিউজিয়াম এবং প্রসাদের কাউন্টার, যেখান থেকে কুপন কেটে অ্যাফোর্ডেবল প্রাইসেতে বিভিন্ন ধরনের প্রসাদ সংগ্রহ করা যায়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে যাবেন। আমরা অনেকগুলো কাঁটা গাছের মাঝ দিয়ে যে রাস্তাটি চলেছে, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটি আরব সাগরের একদম তীরে অবস্থিত। এই জায়গায় জনবসতি নেই, লবণ জল পাওয়া যায় এখানে, সেই জন্য এখানে জনবসতি নেই। সেই জায়গাতেই শুরু হয়েছিল লবণ তৈরির কাজ, এখান থেকেই শুরু হয়েছিল ডান্ডি অভিযান, সেই জন্য এখানেই তৈরি হয়েছে ডান্ডি মিউজিয়ামটি। আমরা মিউজিয়াম দেখে চলেছি সাংস্কৃতিক গোধামের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
সাংস্কৃতিক গোদামের একদম সামনের অংশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে সাংস্কৃতিক গোদামটি। এটি এন্ট্রি গেট রয়েছে, এখান থেকে ডান দিকে নিয়ে আমরা ঢুকে যাব এন্ট্রি গেটেতে। এন্ট্রি গেটের ডান দিকে রয়েছে বৃহৎ আকারের পার্কিং, বাঁ দিকে রয়েছে প্রসাদ কাউন্টার। প্রসাদ কাউন্টারের পাশ দিয়ে রয়েছে মন্দিরে ঢোকার এন্ট্রি। আমরা এখানেতে নেমে পড়ছি, গাড়িটি পার্কিংয়ের উদ্দেশ্যে চলে যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানেতে 4টি অপশান রয়েছে। 1 নম্বর যেটি অপশান রয়েছে এতে এন্ট্রি ফি রয়েছে 20 টাকা এবং 30 টাকা। খুলে যায় সকাল 9টার সময় এবং খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। যে ফ্যাসিলিটিগুলো রয়েছে ফ্যাসিলিটিগুলো এখানেতে উল্লেখ করা রয়েছে। আইটি 2 নম্বর রয়েছে, এটি যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো এখানেতে লেখা রয়েছে। এন্ট্রি রয়েছে 60 টাকা আর 100 টাকা, বয়স অনুযায়ী এন্ট্রি ফিটি চেঞ্জ হয়। এখানেতে 3 নম্বর যে ফ্যাসিলিটিটি রয়েছে সেটি রয়েছে, এর এন্ট্রি ফি রয়েছে 70 টাকা এবং 110 টাকা, বয়সটির নিচে দেওয়া রয়েছে। এখানেতে 4 নম্বর ফ্যাসিলিটি রয়েছে, যেখানেতে এন্ট্রি ফি কিছু দেওয়া নেই, এখানেতে বাকি জিনিসগুলো লেখা রয়েছে। এখানেতে মন্দিরের একটি অডিও ভিজুয়াল দেখতে পাওয়া যাচ্ছে। আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি রাত্রেবেলায় মন্দিরটি দেখতে কেমন হয় তার একটি ভিজুয়াল তোলা ধরা হয়েছে। আমি ক্যামেরাতে দেখাতে চেষ্টা করছি। এটি রাত্রেবেলার ভিউ রয়েছে। মোবাইলের মধ্যে স্ক্রিন থেকে রেকর্ডিংটি ভালো আসছে না। পুরো মন্দির চত্বরটি দেখতে অনেকটা এরকমই লাগে। এখান দিয়ে প্রবেশ করতে হয়, এটি এন্ট্রি রয়েছে। আর এখানেতে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এখানেতে এন্ট্রি আছে, এন্ট্রিতে এন্ট্রি করে ভিতরেতে যাওয়া যায়। আর প্রসাদের যে কাউন্টারটি রয়েছে প্রসাদের কাউন্টারটি সামনে রয়েছে। বাঁ দিকের অংশেতে টোকেন পাওয়া যায় এবং ডান দিকের অংশেতে খাবার দাবার পাওয়া যায়। দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানেতে নিচে বসেও বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করছেন। আমরা গুজরাটি থালি নিয়েছিলাম, গুজরাটি থালি খাবারটি একটু আগেই সম্পন্ন করে দিয়েছি। এখানেতে প্রসাদ বলে যে কাউন্টারটি রয়েছে, কাউন্টারের কি কি খাবার পাওয়া যায় সেগুলো এখানেতে লেখা রয়েছে। গুজরাটি থালি রয়েছে, নমকিন রয়েছে, বড়া পাও রয়েছে, পুরি রয়েছে, আর বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, সেও ভাজি পাওয়া যায়, মঞ্চুরিয়ান পাওয়া যায়, বিভিন্ন ধরনের বিস্কিট টিস্কিট পাওয়া যায়, চিপস পাওয়া যায়, সমোসা, পিৎজা, বার্গার এই সমস্ত পাওয়া যায়। সাথে পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম, ছাঁচ পাওয়া যায় 1 লিটার 30 টাকা করে। এটি প্রসাদ কাউন্টার রয়েছে। দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ রয়েছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরের একদম সামনের অংশে। এটি রয়েছে মূল মন্দির। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।